আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? এই সুমাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা দেখো তো। জি স্যার, শোনা যাইতেছে। কেমন আছো তোমরা? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো। আচ্ছা, আমি তো তোমাদের ইংরেজির বলা যায় যে ইংরেজি সেকেন্ড পার্টের সবকিছুই পড়াইছি। আমাকে বলো এখন পর্যন্ত পড়ে তোমাদের বাকি মানে আছে। হলো, আমাকে বলো এখন পর্যন্ত পড়ে প্রিপোজিশন বাকি আছে, শুধু প্রিপোজিশন, শুধু প্রিপোজিশন, অনলি প্রিপোজিশন ছাড়া আমি বাকি সবকিছুই তোমাদেরকে পড়িয়েছি। এখন আমাকে একটা কথা বলো, এই যে এতদিন তোমাদেরকে পড়াইলাম, পড়ানোর পরে বিশেষ করে এইচএসসি ইংলিশে তোমাদের কতটুকু ভিত তৈরি হয়েছে? মানে তোমাদের কাছে কি মনে হয় তোমাদের ফাউন্ডেশনটা কেমন, তোমরা কেমন তৈরি করতে পারছো? যে এইচএসসি, বিশেষ করে এইচএসসি যে ইংলিশের যে ফাউন্ডেশনটা আছে, তোমরা কেমন হয়েছে, তোমাদের এইচএসসি ইংরেজির কি অবস্থা? মানে আই জাস্ট ওয়ান্ট টু নো, মানে তোমার ফাউন্ডেশনটা কিরকম হয়েছে। স্যার, স্যার মানে আমি তো বেস্ট ভালোই, বলা মানে যায় না। বেস্ট যদি বেস্ট করতেছি, বলতে যায় পারতেছি। তাহলে আচ্ছা, এটা হলো গুড বেটার বেস্ট, যদি তোমাকে বলতে হয়, ভোট করতে হয়, হ্যাঁ, তাহলে তাহলে কারণ তোমরা কি? বেস্ট বলা যায় না। ওই যে যদি বেস্ট হইতে হয় তাহলে আরো প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমরা তো অত প্র্যাকটিস করি না, করি মাঝে মধ্যে করি। তবে বেটার বেটার বলা যায়। তো এটা তো দিস ইজ মানে হলো নান অফ মাই, মানে হলো সাইড, এটা তো আমার সাইড না, প্র্যাকটিসের বিষয়টা ইট ইজ, দিস ইজ টোটালি ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, আই ডু বিলিভ দ্যাট অ্যাজ মাচ জি অ্যাজ স্যার। ইউ উইল ডু প্র্যাকটিস, ইউ উইল বিকাম মানে হলো এক্সপার্ট এট ইট। তোমরা এটাতে এক্সপার্ট হবা কখন হবা, যখন তুমি এটা বেশি বেশি প্র্যাকটিস করবা। তা আমার জায়গা থেকে আমার জি কাছে জি। মনে হয় যে আমি সব ধরনের ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করেছি, বিভিন্ন আঙ্গিকে, যেভাবে হিট করা যায় কোনো একটা কোশ্চেনকে, যে হিট করার কতগুলো ইয়ে আছে। মনে করো যে আমি একটা কোশ্চেন আমাকে বলা হইলো, এটা হলো একটা কোশ্চেন, এখন এই কোশ্চেনটার মধ্যে কতগুলো সেট অফ ইনস্ট্রাকশন হ্যাভ বিন গিভেন টু মি। কারণ আমার কথা হলো এই কোশ্চেনটাকে কিভাবে ক্র্যাক করা যায়, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে। কত দিক দিয়ে এটাকে হিট করা যায়, কত দিক দিয়ে এটাকে আঘাত করা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে সোফার আমি তোমাদেরকে কমপ্লিট করাই দেখাইছি। আচ্ছা চলো, আজকে আমরা সামারি রাইটিং এর ক্লাসটা করবো। সামারি রাইটিংটা ভেরি ভেরি সিম্পল, সিম্পল, ভেরি ভেরি সিম্পল বলতে আমি কোন অর্থে বুঝাইছি। সামারি রাইটিং জিনিসটা কি, মনে করো যে ইউ উইল বি গিভেন এ টেক্সট, তোমাকে একটা টেক্সট দেওয়া হবে, কি দেওয়া হবে? তোমাকে একটা বিশাল, মনে করো যে একটা টেক্সট দেওয়া হইলো, কি দেওয়া হইলো? এই যে এত বড় একটা টেক্সট দেওয়া হইলো, টেক্সট দিয়ে বললো যে তোমাকে এটাকে কি করতে, সামারাইজ করতে, কি করতে, ইন ইওর ওন ওয়ার্ডস। এখন সামারি রাইটিং করার সবচাইতে ওয়ান অফ দা বিগেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে কি জানো? আগে গল্পটা তুমি পড়বা, গল্পটা পড়ে প্রশ্নটা তুমি কি করে ফেলবা, গল্পটা পড়ে প্রশ্নটা তুমি এক পাশে রেখে দিবা। একটা গল্প দিল তোমাকে, কি দিল, একটা গল্প দিল, এন্ড গল্পটা পড়ে তুমি প্রশ্নটাকে জাস্ট বন্ধ করে এ পাশে এক কোনায় রেখে দিবা, টেবিলের এক কোনায়। এবার তুমি লিখবা। এতে করে হবে কি জানো, এতে করে তুমি গল্পের মতো করেই কিন্তু আর লিখতেছো না, এই গল্পটাই তুমি তোমার মতো করে লিখতেছো, কিন্তু কি করে, এটা সেটা একটু কি করে ছোট করে, ওখানে যদি 10 লাইন থাকে তুমি এখানে 5 লাইনে শেষ করে দিচ্ছ। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। আমার কথাটা কি বুঝে গেছে নাকি বুঝা যায়নি? আমি কি বুঝছি বুঝাইতে স্যার। পারছি? তোমাদেরকে সামারি রাইটিং এর সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হলো কি, যে তোমাকে তো একটা গল্প বলেই দেওয়া আছে এখানে, যে একটা গল্প বা যে কোনো একটা সিচুয়েশন, যে কোনো একটা
সিনারি তোমার সামনে এখানে উপস্থাপন করা হয়েছে, এই সিনারিটা দিয়া তোমাকে বলবো যে জাস্ট এটাকে সামারাইজ করার জন্য। এখন অনেকে করে কি, অনেকে হুবহু তুলে দেয়। হুবহু তোলা যাবে না, বলেই দিবে এখানে যে আপনি এখানে হুবহু কোনো কিছু কপি করতে পারবেন না এখান থেকে। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনো সেন্টেন্সকে হুবহু লেখা যাবে না। তার মানে সেন্টেন্সের এক স্ট্রাকচার যেরকম আছে এরকম আপনি লিখতে পারবেন না। মনে করো যে আমি এখানে তোমাকে যদি বলি, আমি যদি বলি যে মনে করো যে কলি, কলি ইজ অ্যান অরফান। কলি একজন কি? কলি একজন হলো অরফান। হি লিভস ইন, কোথায়? হি লিভস ইন আউটসাইড। সে কোথায় বসবাস করে? সে আউটসাইডে বসবাস রাস্তার করে, বা ধারে। রাস্তায় বসবাস করে, মানে রাস্তায় বসবাস করে আর কি। মানে বা আমি হি লিভস ইন স্ট্রিট বলতে পারি, সে কোথায় বসবাস করে? স্ট্রিটে বসবাস করে। এখন আপনাকে যদি এই দুইটা লাইনকেও সামারাইজ করতে বলে, আপনি দুইটা লাইনকে এক লাইনে মানে হলো লিখতে হবে। কলি আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো। কলি, দেখো কি লিখতেছি, কলি ইজ ইজ অ্যান অরফান। কলি হলো একজন কি? অরফান। হু, বা হু এভাবে লিখতে লিভস পারি, ইন বা দা আমি লিখতে, স্ট্রিট। আচ্ছা, বা আমি আমি এভাবে বলতে পারি না, হু ইজ হোমলেস। হ্যাঁ। দেখেন তো এটা, এটার সাথে এটার কোনো মিল আছে কিনা? ইজ দেয়ার এনি সিমিলারিটিস বিটুইন ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন? বাট দে মিন সেম। না। এখানে বরং আমি অনেকগুলো শব্দ কম লিখছি। এটাকেই বলে সালাকি। এটাকে বলে কি? সালাকি। আপনি যখন সামারি লিখতে যাবেন, আপনাকে একটু, ইউ উইল ডেফিনেটলি হ্যাভ টু বিকাম এ ক্রিয়েটিভ পারসন। আনটিল অর আনলেস ইউ বিকাম ক্রিয়েটিভ, আপনি গোলায় ফেলবেন, আপনি একই বানায় ফেলবেন। তো সামারি রাইটিং এর সবচেয়ে ইজিয়েস্ট এবং সুপারসনিক ওয়ে হলো কি, আপনি আগে গল্পটা মনোযোগ দিয়ে 2 মিনিট পড়বেন, 2 মিনিট পড়ার পরে প্রশ্নটাকে এক পাশে রেখে দিবেন, গল্পের থেকে জাস্ট নিজের মাথায় যতটুকু আছে ততটুকু লিখে দিবেন। বুঝাইতে পারছি? মানে ডিড ইউ গেট মাই পয়েন্ট? চলেন জি। এরকম করে আমরা অনেকগুলো সামারি লিখবো। আপনারাই বলবেন যে সামারি রাইটিং না, সামারি রাইটিং, এইচএসসি না, এইচএসসি, সামারি রাইটিং এইচএসসি বোর্ড কোশ্চেন, এই তো। এইচএসসি বোর্ড কোশ্চেন, এই তো। দেখেন তো সামারি রাইটিং এইচএসসি বোর্ড কোশ্চেন কোনটা নিব, এখান থেকে একটা নেই। এগুলোকে, বাবরে এত লেট করছে সেখানে। এই যে সামারি রাইটিং, এখানে একটা দিছে, এটা থেকে আমাদেরকে কি লিখতে বলছে? সামারি। এগুলো কি করা যায়? একটু হিসাব, আর এগুলো কপি করা যায় না। কতগুলো ওয়েবসাইট থাকে একবার এগুলো। ওই হিসাব আরো, আমি বঙ্গানুবাদ দিয়ে কি করবো? আমার বঙ্গানুবাদ দরকার আছে? আরে হিসাব আরো। ও কবিতাও আসে সামারি রাইটিং এ না? কবিতাও আসে? কই স্যার, কখনো দেখি নাই। কবিতা আসতে আমি কখনো দেখি নাই। আরে হিসাব আরো তৈরি সামারি রাইটিং ফর এইচএসসি এক্সামিনেশন, এগুলো তো কপি করা যাইতেছে না। আচ্ছা ওয়েট, তোমরা ধৈর্য হারায় না, তোমরা ধৈর্য হারা হয়ে গেলে অন্য কোনো একটা ওয়েবসাইটে তো কি, অন্য কোনো একটা ওয়েবসাইটে তো থাকবেই। আরে হোয়াট ইজ সামারি রাইটিং দিয়ে আমি কি করবো? আমি তো সামারি রাইটিং এর আদ্যপান্ত জানি। কি করতাম, হোয়াট ডাজ সামারি রাইটিং মিন? আরে বাইরে আমি জানি রে, আরে সেটা তো ফটো দিয়ে বসে আছে। আচ্ছা ওয়েট, পায়ে যাবো, পায়ে যাবো। সামারি রাইটিং বোর্ড কোশ্চেন, কোশ্চেন পেপার, দেখি তো এটা লিখে দিতে হবে। এটার মধ্যে কি পিডিএফ? এই তো পাইছি। হ্যাঁ, না, এটা তো বড় করে দেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে একটা নিই, এখান থেকে এটা নিলাম, কি বলেন? এটাকে সামারাইজ করবো আমি। এগুলো মিলবে না কিছুই, আমরা আমাদের মতো করে করব। একবার প্র্যাকটিক্যালি নিজেরা নিজেরা মিলে, সবাই মিলে করব এখানে। কি বলছে আমরা আগে একটু পড়ি তো। মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন 15th of মার্চ। মার্চ মাসের 25 তারিখে কি ডাকা হয়েছিল?
সংসদের অধিবেশন ডাকা হয়েছিল, বাট দ্য ব্লাড স্পাইল্ড অন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড। রাস্তার মানে আমার যে রক্তে রঞ্জিত রাস্তাগুলো এখনো পর্যন্ত কি হয়নি, এখনো পর্যন্ত শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেন, আমি তাদেরকে বলছিলাম মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। মুজিবুর রহমান আপনাদের সাথে কি করবে না, গোল টেবিল বৈঠকে বসবে না, বিকজ কারণ দ্যাট উড মিন, এটার অর্থ হচ্ছে, আমি গোল টেবিলে যাওয়ার অর্থ হচ্ছে ওয়ার্ডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, আমার বাইরের যে রক্তগুলো রাস্তায় পড়ে আছে এগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া। Although you have called the assembly into session, you will have to listen to my demands first. যদি আপনাকে সেশন ডাকতেই হয়, তার আগে আপনাকে আমার কি কি শুনতে হবে, আমার দাবি দাওয়াগুলো শুনতে হবে। You will have to withdraw martial law, আপনাকে মার্শাল ল উইথড্র করতে হবে। You will have to return all army personnel to their barrack, আপনাকে আর্মিদেরকে বারাকে ফিরাই নিতে হবে। You will have to investigate the way our people have been murdered, আমার লোককে যেভাবে মারা হয়েছে আপনাকে এটাকে ইনভেস্টিগেট করতে হবে, তদন্ত করতে হবে। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, একমাত্র তারপরে আই উইল ডিসাইড ওয়েদার আই উইল টেক আওয়ার সিট ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমি কি অ্যাসেম্বলিতে যাব নাকি যাব না, তখনই আমি সিদ্ধান্ত নিব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আই ওয়ান্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমি চাই আমাদের মানুষ তাদের অধিকার ফিরে পাক। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি আরো ক্লিয়ারলি আপনাকে বলছি, ফ্রম দিস ডে, আজকের দিন থেকে বাংলাদেশ কোর্ট, ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্ট অফিস এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন উইল শাট ডাউন ইনডেফিনিটলি, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সরকারি, আধা সরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রিমেম্বার, মনে রাখবা, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন দিয়েছি, উইল হ্যাভ টু শেড এ লট মোর ফিট, রক্ত আরো আরো দেবো। দেব, বাই দ্য গ্রেস অফ গড, ইনশাল্লাহ। হাউএভার, যে কোনো কিছুর বিনিময়ে উইল বি লিবারেট, ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। দ্য স্ট্রাগল দিস, এবারের সংগ্রাম, দ্য স্ট্রাগল অফ দিস টাইম স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল অফ দিস টাইম ইজ স্ট্রাগল ফর ইমানসিপেশন, লং লিভ বাংলাদেশ, জয় বাংলা। এখান থেকে এই কথাগুলো আমরা জানি, উই নো দা ইসেন্স। দেখো, আমি আমি এখান থেকে যদি লিখি, এখন কিভাবে শুরু করব বলো তো, বলো, তোমাদের মাথায় প্রথমে কি আসছে, কার মাথায় কি লাইন আসছে, বাংলায় বলো, আমি ইংরেজি বলে দিচ্ছি। 25শে মার্চ এর কথা। 25শে মার্চ কি, 25শে মার্চ কি বলছে এখানে, শুরুটাই মানে হলো 25শে মার্চ কি ডাকা হয়েছে, অ্যাসেম্বলি ডাকা হয়েছে তো নাকি। তা আমি বলি, হ্যাঁ হ্যাঁ। জি। আমি লিখতেছি, বঙ্গবন্ধু কি করছেন, বঙ্গবন্ধু রিফিউজ করেছিলেন, কি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কি রহমান, বলবো? দেখো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিফিউজড, কি করছে, প্রত্যাখ্যান রিফিউজ করেছে। রিফিউজ টু জয়েন, কোথায় জয়েন করতে, রিফিউজ টু জয়েন দা অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি। রিফিউজ টু জয়েন দা অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি হেল্ড ইন কি, হেল্ড ইন 25th কি, 25 মার্চ। 25th মার্চ। মার্চ, বিকজ 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 কেন, বিকজ দিস উইল মিন দ্যাট, এটার অর্থ কি হবে, দিস উইল মিন দ্যাট হি উইল বিট্রে, এটার অর্থ হচ্ছে কি, সে যদি সে কি করবে, সে কি করবে, বিট্রে, বিশ্বাসঘাতকতা করছে। বিট্রে উইথ হু হ্যাভ শেড দেয়ার ব্লাড, যারা তাদের কি করেছিল, যারা তাদের রক্তের। মানে রক্ত দিয়েছিল, তাদের রক্তের সাথে এটা কি করা হবে, রক্তের সাথে এটা বিট্রে করা হবে। দ্যাট ইজ ওয়াই, এ কারণে, দ্যাট ইজ ওয়াই হি ডিড নট জয়েন, সে কি করেনি, হি ডিড নট জয়েন করেন। হি ডিড নট জয়েন দ্য অ্যাসেম্বলি, সে অ্যাসেম্বলিতে কি করে নাই, জয়েন্টলি অ্যাসেম্বলি করে নাই, রেদার বরং কি করেছে, রেদার হি চ্যালেঞ্জেস, সে কি করেছে, সে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করেছে। দিয়ে, এই চ্যালেঞ্জ টু দা কাকে, ও চ্যালেঞ্জ টু দা কাকে কাকে, ওয়েস্ট পাকিস্তানিদেরকে তিনি চ্যালেঞ্জ জুড়ে ওয়েস্ট দিয়েছিলেন, পাকিস্তান। চ্যালেঞ্জ জুড়ে দিয়েছিলেন, অ্যান্ড ডিমান্ডেড, এবং তিনি ডিমান্ড করেছিলেন কি, অ্যান্ড ডিমান্ডেড দা ফলোয়িং, ডিমান্ডেড দা ফলোয়িং থিং, নিচের জিনিসগুলো, নিচের জিনিসগুলো কি করেছিল, ডিমান্ড করেছিল, 4টা ডিমান্ড, ওনার এখানে 4টা ডিমান্ডের কথা বলা হয়েছে, যে মার্শাল ল কি করতে হবে, উইথড্র করতে হবে, আর্মিদেরকে তাদের বারাকে উঠিয়ে ফিরিয়ে নিতে নিতে হবে, হবে, যাদেরকে ব্যারাকে নিয়ে হত্যা যেতে হত্যা হবে। করা হয়েছে তাদের তদন্ত করতে হবে,
আর ক্ষমতাসীনদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সিম্পলি লিখবো হস্তান্তর করতে হবে। ফলোইং ডিমান্ড কি। প্রথম কথা হইলো কি করতে হবে, মার্শাল ল উইথড্র করতে হবে। স্যার এখানে কি লিখছেন, এন্ড ডিমান্ড দা? এন্ড ডিমান্ডেড দ্য ফলোইং থিং, নিচের ডিমান্ড গুলো কি ফলোইং করে, নিচের ডিমান্ড গুলো, নিচের ডিমান্ড করেছে নিচের ব্যাপারগুলো কি। বুঝছি বুঝছি। আচ্ছা এখানে ইনক্লুডিং, এবার আমি একসাথে বলে দিই ইনক্লুডিং কি, ইনক্লুডিং টু উইথড্র মার্শাল ল, টু কি উইথড্র, উইথড্র মার্শাল ল, এমএল মানে মার্শাল ল, টু উইথড্র মার্শাল ল, টু সেট ব্যাক কি করতে, টু সেট ব্যাক আর্মি, টু সেট ব্যাক আর্মি অল ইন দা দেয়ার, আর্মি। টু সেট ব্যাক অল দ্য আর্মি ইন দেয়ার ব্যারাক, ইন দেয়ার কি, ইন দেয়ার বারাক, বারাক মানে কোথায় ফিরিয়ে ইন্দ্র নেওয়া হবে, ব্যারাক। বারাক। তারপরে ব্যারাকে হইলো, ফিরিয়ে দেওয়া। আচ্ছা তারপরে হইলো টু, টু রিটার্ন দা পাওয়ার কি করতে, টু রিটার্ন দা পাওয়ার, টু রিটার্ন দা পাওয়ার টু দা রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছে জনপ্রতিনিধিদের কাছে, এন্ড টু ইনভেস্টিগেট, লাস্টে এন্ড দিবা, টু ইনভেস্টিগেট, টু ইনভেস্টিগেট দা মাস কিলিং, টু ইনভেস্টিগেট দা কি, গণহত্যাকে কি করতে, মাস কিলিং করতে, কি করতে, মাস কিলিং করতে। অনলি দেন, ঠিক তারপরে আছে। একমাত্র কি, অনলি দেন, অনলি দেন বঙ্গবন্ধু উইল জয়েন দা আর্মি, জয়েন দা কি, সরি জয়েন দা অ্যাসেম্বলি, জয়েন দা অ্যাসেম্বলিতে জয়েন অ্যাসেম্বলি। করবো আমরা উপরেরটা দেখতেছি না। একবার এট দা লাস্ট পার্ট, একবার লাস্ট পার্টে উনি কি করছে, এট দা লাস্ট পার্ট হি ডিক্লেয়ার্ড, তিনি কি করেছেন, হি ডিক্লেয়ার্ড দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশ। and 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 told the people, and কি, told the people to get ready, to কি, to get ready for war by what they have, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে কি থাকবা, প্রস্তুত প্রস্তুত থাকবে। থাকবা। এই যে প্রস্তুত সামারি থাকবে। লেখা, সামারি লেখা শেষ। আমাকে বল আমার সামারি লিখতে কতক্ষণ লাগছে। 3 ঠিক, মিনিট। ঠিক উপরের জিনিসগুলো আমি কার মতো করে লিখছি, উপরের আমার মতো জিনিসগুলো করে। একবারে নিজের মতো করে, দেখো তো এটার সাথে কোনো মিল খুঁজে পাবা উপরেরটার সাথে। কিন্তু উপরের যে যে মেইন কথাগুলো এখানে আছে কিনা বলো তো, উপরের মেইন কথাগুলো এখানে আছে কিনা, কথা বলেন না কেন আপনারা, আপনারা কথা না বললে আমি কিভাবে মানে হলো বুঝায় বলবো। না স্যার স্যার হ্যাঁ কোনো স্যার, মিল নেই। না মিল আছে। নাই, মিল কিন্তু উপরের সবগুলো কথা আমি সংক্ষেপে এখানে লিখছি কিনা, এটা লিখতে গেলে তো আমার 10 4 5 হ্যাঁ। পৃষ্ঠা চলে যাবে, অনেকগুলো লেখা না এখানে। কিন্তু জাস্ট দেখেন তো হ্যাঁ, উপরের কথাগুলো, বঙ্গবন্ধু প্রথমে কি করছে, অ্যাসেম্বলিতে যাবে না, কেন যাবে না, অ্যাসেম্বলিতে যাওয়ার অর্থ হচ্ছে আমার দেশের মানুষের রক্তের সাথে কি করা, যারা রক্ত দিয়েছে তাদের প্রতারণা রক্তের করা। সাথে বেইমানি বিট্রে করা, করা। বিট্রে করা। এই কারণে তিনি অ্যাসেম্বলিতে জয়েন করেননি। এরপরে তিনি স্যালেঞ্চুরে দিয়েছিলেন এবং উনি ডিমান্ড করেছিলেন নিচের জিনিসগুলো, যে কি করতে হবে, মার্শাল ল উইথড্র করতে হবে, আর্মিদেরকে বারাকে ফিরাই নিতে হবে, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরাই দিতে হবে এবং গণহত্যার তদন্ত করতে হবে। একমাত্র তারপরে উনি অ্যাসেম্বলিতে জয়েন করবেন। একবারে শেষের পার্টে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মানুষকে বলেছিলেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে কি থাকবা, প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো। আমাকে বলেন সামারি রাইটিং কি, আচ্ছা আমি বলি আপনারা যারা ফার্স্ট পেপার, আপনারা তো এখানে সবাই থাকবেন আশা করি, শুধু আনফরচুনেটলি আমাদের রাহুল থাকতে পারবে না, ওর যেহেতু পরীক্ষা। তা আপনারা যেহেতু সবাই থাকবেন, আমি ফার্স্ট পেপারে দেখবেন মানে জিনিসগুলো খুব সুন্দর করে গুছাই দিব, একবার শুরু থেকে ক্লাস শুরু করব, একবার শুরু থেকে লাগলে আবার রিপিট হোক। আমি একবার এটা নিয়ে আমি আমার পরিকল্পনা আছে, ফার্স্ট পেপারটা মানে হলো সুন্দর করে মানিয়ে দিব। রাহুল আমাকে বলা সামারি রাইটিং এ কি ঝামেলা হবে, সামারি রাইটিং জিনিসটা যে কি একটু ধারণা পাওয়া গেছে কিনা এখান থেকে। জি, ধারণা পাওয়া গেছে, এটা একদম মানে সোজা। একদম ভেরি ভেরি সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল, ইউ উইল মানে ইউ উইল বি গিভেন এ টেক্সট, বেসড অন দ্য টেক্সট ইউ উইল হ্যাভ টু রাইট সামথিং ইন ইউর ওন ওয়ার্ডস। ওই টেক্সটের কথাগুলোই তোমার নিজের কথায় লেখা, আর একটু অল্প করে লেখা, অল্প কথায় লেখা, অনেক কিছু বাদ দেওয়া, আজগুবি কতগুলো কথাবার্তাটা তো আছে, এগুলো বাদ দিয়ে মূল কথাটা বলা, মানে যেমনে সামারি রাইটিং। লিখছেন মানে দেখাতেছেন, এমনি লিখতে পারলে নয়, যেমনে না এমনি পাওয়া যাবে হ্যাঁ ডেফিনেটলি, শিওর শিওর শিওর, এগুলোতে মার্ক একবারে ইয়ে ইয়ে করার মতো মার্ক, এগুলো ম্যাথের মতো মার্ক।
তুমি জাস্ট যদি সিম্পলি এখান থেকে ধারণা নিয়ে যদি এই কথাগুলোই তুমি একটু ঘুরায় পেঁচা, এটাকে আমি বলি কি জানো, এটাকে আমি একটা নাম দিচ্ছি, এটাকে সামারি রাইটিং বলেন, আমি কি এটাকে রিফ্রেশ করা, মানে রিফ্রেজিং করা, এটাকে মানে হলে রিফ্রেজিং করা, মানে এই কথাটাকে জাস্ট আবার একটু ঘুরায় বলা, মানে রিট্রান্সলেশন করা, এই একই জিনিসগুলোকে। সামারি রাইটিং ইজ নাথিং বাট রিট্রান্সলেশন, একই জিনিস। দেখো আমি একই জিনিসকে ঘুরায় বলছি। কিভাবে ঘুরায় বলছি? নিজের কথায় লিখছি। আমরা তো ফেসবুকে ইংরেজিতে বড় বড় স্ট্যাটাস দেই, বন্ধুদের সাথে মাঝে মধ্যে ফুটানি দেখা ইংরেজিতে কথা বলি, তো সিম্পল ভাষায় ঠিক এই কথাগুলোকে যদি আমরা একটু সামারি, সামারি রাইটিং ইজ নাথিং বাট আওয়ার ওন ওয়ার্ডস। একটা ঘটনা আমি জানি, আমি যদি একটা ঘটনা যেভাবে বর্ণনা করবো, আগে শুনছি, টিভিতে দেখছি, কোথাও পড়ছি, যা যা করবো সামারি রাইটিং এখানে। ওখানে 20 লাইনের ঘটনাটাকে আমি 5 লাইনে লিখে দিই। সামারি রাইটিং কখনো 8 9 লাইন 10 লাইনের বেশি কেউ লিখো না, বা 1 পৃষ্ঠার বেশি লেখারই দরকার নেই, 1 পৃষ্ঠা তো হবেই না। মানে তোমাকে যে ঘটনাটা দেওয়া হবে 8 10 লাইনের বেশি, মানে 9 10 লাইনের বেশি মানে লেখাটা আমিও তেমন একটা সাপোর্ট করি না। ইভেন ডিডন্ট সাপোর্ট মোর দেন স্যার, 10 or 9 or 10 লাইনস ইন সামারি রাইটিং। হ্যাঁ বলো। আমাদের যে এক্সামের সামারি আসে না, ওইখানে প্রশ্নের মধ্যে 6 থেকে 7 লাইন থাকে। তো এবার আমরা ওই 6 থেকে 7 লাইন কত লাইনের মধ্যে শেষ করব? তুমি প্রশ্নের 6 থেকে 7 লাইন লিখলে 2 পৃষ্ঠা হবে, তুমি জানো ওখানে 6 থেকে 7 লাইন মানে অনেকগুলো লেখা। তখন তুমি ওখানে 6 থেকে 7 লাইন লিখলে তুমি 3 4 লাইন লিখবে। আ- একটা জিনিসকে পড়ে যদি তুমি এটা সামারি রাইটিং লিখতে না পারো, তাহলে তোমার পড়াশোনা করার মানে হলো যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। একটা জিনিস তুমি পড়ছো, এবার নিজের ভাষায় লিখবা। ব্যাপারটা বুঝা গেছে? সামারি জি রাইটিংটা স্যার। আর কিছুই না, ওই প্রশ্নটা বন্ধ করে রেখে দিয়ে হাতের বাম পাশে রেখে দিয়ে আবার নিজের মতো করে ওই জিনিসগুলো লেখা। দেখবো ওটার সাথে কিছুই মিলতেছে না, সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা, সেন্টেন্সের গঠন আলাদা, মূল কথাগুলো চলে আসছে কিন্তু একবারে পুরো ঘুরে কি আসছে, ঘুরে পেঁচায় আসছে। জি। ব্যাপারটা বুঝা গেছেন? মনে করেন যে ব্যাপারটা হইলো হ্যাঁ কি, স্যার, আপনি কাউকে, আপনি মনে করেন যে জেরিন, আপনি কাউকে প্রপোজ করবেন, আপনি আপনি তাকে মনে করেন যে আপনি তাকে আই লাভ ইউ না বলে, আপনি তাকে সরাসরি আই লাভ ইউ না বলে তাকে বলতেছেন যে, মনে করো যে এই পৃথিবীতে কত মিলিয়ন পুরুষ আছে, মনে করো যে এই পৃথিবীতে 100 মিলিয়ন পুরুষ আছে, তুমি ছাড়া পৃথিবীর সকল পুরুষ হচ্ছে আমার ভাই। এটা দ্বারাও তাকে আপনি কি করলেন বলেন তো? একমাত্র তুমি ছাড়া এই পৃথিবীতে যত পুরুষ আছে সব পুরুষই আমার জন্য। প্রপোজ করলো। আপনি তাকে প্রপোজ করলেন, মানে একই কথা ইনডাইরেক্টলি কি করা যায়, ইনডাইরেক্টলি বলা যায় এটার সাথে ওটার কি কোনো মিল আছে, মানে কোনো কোনো মিল খুঁজে পান? না না এরকম আপনি না। যদি ইনডাইরেক্টলি, তার মানে সামারি রাইটিংটা হলো ওই ওই গল্পের কথাটাকে একটু ঘুরাই ফিরায় বলা, কম কথায় বলা, আরো ছোট করে ফেলা। এগুলো দিয়ে মানুষের ল্যাঙ্গুয়েজ স্কিল দেখা হয় আর কি, আশা করি। মানে আমরা আরো দেখি না, আরো দুইটা একটা প্র্যাকটিস করে দেখি, বাবুরের সমস্যা নাই তো। তবে এই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ দক্ষ হ্যাঁ হইতে হবে, কত তাড়াতাড়ি আপনি গল্পটা পড়তে পারতেছেন। ঠিক আছে, কত তাড়াতাড়ি আপনি কি গল্পটা পড়তেছেন। তারপর এখান থেকে আর কি দিব, আর এখানে এটা দেখবো, এটা দিব, এটা দেখে অনেক বড় গল্প না, দেখবেন এটাকে এটাকে একবারে সামান্য একটা কথায় আমি ইয়ে করে ফেলবো। দেখে আগে আমরা পড়বো। এখন আপনি কোন একটা জিনিস কত তাড়াতাড়ি পড়ে কত তাড়াতাড়ি বুঝতেছেন, এই ক্যাপাবিলিটি গুলো আমি তৈরি করে দিব। আমি আমাদের সামনে যে ইয়েটা আসতেছে, সামনে দিয়ে যে ফার্স্ট পেপারের যে ইয়েটা আসতেছে, কিভাবে একটা গল্প পড়ে মানে তাড়াতাড়ি বোঝা যাবে, বা কোন একটা গল্পকে কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আমি দেখাই দিব। চলেন তো, এখানে কি এই বাদ পড়ে গেছে না? এজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর ইল্ডার। আপনি যখন শিশু ছিলেন আপনাকে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই আপনার বড়দেরকে কি করতে হবে, সম্মান করতে হবে। আপনার বাড়িতে যেসব মেহমান আসে তাদেরকে কি করতে হবে, সালাম কালাম দিতে হবে। টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার, আপনার কালচার অনুযায়ী। কেউ সালাম দিবে, হিন্দু হইলে আদাব বলবে, অন্য দেশে হইলে তো আরো কি কি করবে, এগুলো আমরা না বলি। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট, আপনাকে আরো বলা হয়েছে মেহমানদের সামনে কি থাকবা, ইন কোম্পানি এন্ড কিপ ভদ্র কোয়াইট ভদ্র হোয়াইল। থাকতে। হ্যাঁ, একবারে ভদ্র চুপচাপ থাকবে। ইন কোম্পানি এন্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, যখন বড়রা কথা বলে তখন চুপ থাকতে বলছে। পসিবলি ইউ এট টাইমস গ্রুডেড সাচ এ স্কুলিং। ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং। এই যে আপনাকে কি কি করতে বলা হয়েছে বলেন তো, এই যে ডিসিপ্লিন শিখতে বলা হয়েছে। নাও সার্টেনলি ইউ নো ডিসিপ্লিন বজায় রাখতে বলা হোয়াট হয়েছে। হোয়াট হ্যাঁ, হোয়াট ইউ কান্ট অলওয়েজ বিহেভ, এখন আপনি জানেন আপনি কি করতে পারবেন না। দা ওয়ে ইউ ওয়ান্ট স্পেশাল ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অন্যরা আপনার সামনে থাকলে, অন্যরা আপনার সামনে থাকলে আপনি কি লাফাইতে পারবেন? ইউ আর নট অ্যালাউড টু লাফালাফি।
rather you will have to be disciplined, you will have to be polite, you will have to be keep quiet, এগুলো আর কি। there are rules of behavior you have to follow in company। যখন আপনি কারোর সাথে থাকেন তখন আপনাকে কতগুলো নিয়ম কারণ ফলো করতে হবে। উই আর সোশ্যাল বিং, আমরা সামাজিক জীব, and have to consider the effect of our behavior on others। আমাদের নিজেদের আচরণ অন্যদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। ইভেন ইফ উই আর এট হোম ইন ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার, যখন আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে থাকি তখনও আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। উই হ্যাভ টু টার্মস অফ উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। আমাদের এই যে সোশ্যাল সামাজিক আচার আচরণকে ব্যাখ্যা করার জন্য আমরা দুই ধরনের টার্ম ব্যবহার করি। একটাকে বলে ইটিকুইটি আর একটা বলে হলো ম্যানার্স। ইটিকুইটি কি? ইটিকুইটি এন্ড ম্যানার্স। ইটিকুইটি ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। ইটিকুইটি মানে শিষ্টাচার, এগুলো তো আপনারা জানেন। ইটিকুইটি এন্ড ম্যানার্স মানে তো জানেন নাকি? জি। শিষ্টাচার এবং আচার আচরণ। ইটিকুইটি হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এন্ড ইট মিনস দ্য রুল অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। সমাজে কিভাবে ঠিকঠাক কথা বলতে হবে, ইটিকুইটি এই জিনিসটা বোঝায়। দ্য ওয়ার্ডস ম্যানার মিনস the behavior that is considered to be polite in a particular society or culture। আর ম্যানারও মানে সিমিলার জিনিসই। এটা হলো কি ওই বিহেভিয়ারটা যেটা বিবেচনা করা হয় যে পোলাইট বিহেভিয়ার পার্টিকুলার সোসাইটি or কালচার। ম্যানার ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার ভালো হইতে পারে খারাপও হইতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। মুখে খাবার নিয়ে কথা বলাটা কি কি ম্যানার? মুখে খাবার চিবাইতেছ আবার কথা বলতেছ, এটা ব্যাড ম্যানার। যেমন ব্যাড এরকম ম্যানার। মনে করো যে তুমি খালি কিরে ভালো আছে যে এভাবে শোনা যাবে না কথাটা। ইউ সাউন্ডস লাইক দ্যাট, যে কথা বলতেছো। নো ওয়ান লাইক এ ব্যাড ম্যানার পারসন। জি। খারাপ ব্যাড ম্যানার কাউকে কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট ইটিকুইটি এন্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার, ফ্রম সোসাইটি সোসাইটি। ইটিকুইটি এবং ম্যানার কালচার থেকে কালচার, সমাজ থেকে সমাজে এটা চেঞ্জ হইতে ভ্যারি হইতে পারে, পরিবর্তন মানে ইয়ে করতে ভ্যারি করতে পারে, এটা মানে পরিবর্তনশীল। এরপরে উই লার্ন ইটিকুইটি এন্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলি এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুল, কলেজ এন্ড প্রফেশনাল বডিজ। আমরা ইটিকুইটি ম্যানার গুলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এই বিভিন্ন জায়গা থেকে শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম এন্ড প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ। এগুলো আমাদেরকে দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার্স আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসিপশন। একটা ওয়েডিং রিসিপশনের ম্যানার দেখাইতে হয়। উইল নট টু ডু ইন এ ডিবেটিং ক্লাব। একটা ডিবেটিং ক্লাবে আপনি যেভাবে যাবেন একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু সেভাবে যাবেন না। আপনি একটা কি একজন মানুষ মরছে, আপনি যদি ওখানে লাল শাড়ি পরে যান জিনিসটা কি ভালো দেখা যাবে? ওখানে ভালো করে সাজ্জা গুজা মেকআপ টেকআপ করে গেলে কেমন দেখা যাবে? একটা মানুষ মারা গেছে, ওই বাড়িতে গেছেন 1 ঘন্টা সাইজা মাস্কারা টাস্কারা লাগাইয়া চোখের খাড়া মারা করে দিয়ে শাড়ি টাড়ি পইরা মনে করেন যে একটু কোমর ধুলাই টুলাই গেলেন, এটা কি ভালো দেখা যাবে? ওখানে গিয়া মনে করেন যে একবারে না। হাতে পায়ে মেকআপ টেকআপ করে রীতিমতো আপনি নায়িকা প্রিয়ঙ্কা সেজে যদি যান এটা কি ভালো দেখা যায়? তার মানে আপনাকে ম্যানার জিনিসটা হচ্ছে, ইটিকুইট জিনিসটা হচ্ছে যখন যে পরিস্থিতিতে যে সিচুয়েশনটা আপনাকে, আচ্ছা এগুলো আমি ওখানে লিখবো আর কি। থ্যাংক ইউ। তারপরে হলো দেয়ার ফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইটিকুইটি এন্ড ম্যানার্স। আমাদেরকে এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকতে হয়। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে। আমরা জানি কত গুরুত্বপূর্ণ কাউকে বলাটা, মানে কাউকে প্লিজ বলতে পারাটা, থ্যাংক ইউ বলতে পারাটা আমাদের দৈনন্দিন জীবনে। একটা প্লিজ কিন্তু আপনাদের অনেক ঝামেলা মিটাই দিতে পারে। কাউকে থ্যাংক ইউ বললে কিন্তু সে আপনার প্রতি অনেক সন্তুষ্ট হইতে পারে। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ এস পার্ডন মি, আমাকে ক্ষমা করে দেন, এক্সকিউজ মি, মে আই, এই কথাগুলো কিন্তু মানে হলো মেক ইউর ডে স্মুথ এন্ড প্লেজেন্ট, আপনার দিনটাকে ভালো করে দিতে পারে। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম? কি? হুম? আমি এখান থেকে লিখতে পারি আমাদের জন্মের পর থেকে দৈনন্দিন। আমাদের, শোনো আমি এখানে লিখতে পারি না আমাদের জন্মের পর থেকে আমাদেরকে কতগুলো জিনিস শেখানো হয়? লিখতে পারি কিনা? দৈনন্দিন জীবনে হ্যাঁ, চলাফেরা করা। হ্যাঁ, উই হ্যাভ বিন টট, আমাদেরকে কি করা হয়? উই হ্যাভ বিন টট, আমাদেরকে শেখানো হয়। উই হ্যাভ বিন টট এ নাম্বার অফ থিংস। এ নাম্বার অফ কি? থিংস। এ নাম্বার অফ থিংস সিন্স আওয়ার বার্থ। আমাদের কি থেকে? আমাদের জন্ম, চাইল্ডহুড। সিন্স আওয়ার চাইল্ডহুড বা সিন্স আওয়ার বার্থ বা চাইল্ডহুড, সিন্স আওয়ার চাইল্ডহুড। আমাদের শৈশব থেকে আমাদেরকে কতগুলো কি শেখানো হয়? কি করা হয়? শেখানো হয়। শেখানো দে হয়। আর দে আর কল্ড কি? দে আর ম্যানার্স কল্ড এন্ড ইটিকুইটি। দে আর কলস ইটিকুইট অ্যান্ড ম্যানার্স। ম্যানার। দোস ইনক্লুডস, এগুলোর মধ্যে কি আছে? দোস ইনক্লুডস, দোস ইনক্লুডস কি? দোস ইনক্লুডস দোস গ্রিট, দো ইনক্লুডস টু গ্রিট elders কি? elders and relatives when they visit our home। দেখি
দে ভিজিট আওয়ার হোম। বলছে ভিজিট আওয়ার বড়দেরকে কি হোম, করা, বড়দেরকে গ্রিট করা এবং সম্মান রিলেটিভ এবং করা, বড়দেরকে গ্রিট করা ভিজিট আওয়ার হোম, যখন আমাদের কি করে আমাদের বাড়িতে আসে। এন্ড বাড়িতে আসে। এন্ড টু বি, টু বি পোলাইট, টু বি কি, টু বি পোলাইট টু বি পোলাইট ইন ফ্রন্ট অফ অর, দেম। হ্যাঁ টু বি পোলাইট অর কিপ কোয়াইট, কিপ কিপ কোয়াইট হোয়েন দে আম্মু কি, হোয়েন দে স্পিক, তারা যখন কথা বলে তখন কি থাকতে হবে, টু বি পোলাইট ইন ফ্রন্ট অফ চুপ দেম থাকতে হবে। এন্ড, আচ্ছা এখানে লিখিও টু বি পোলাইট ইন ফ্রন্ট অফ দেম এন্ড কিপ কোয়াইট হোয়েন দে স্পিক, যখন তারা কি করে কথা বলে। কথা বলে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা জি। মানে হলো লিখি ইটিকুইটি অ্যান্ড ম্যানার্স, ইটিকুইটি অ্যান্ড ম্যানার্স ডিফার, কি করে এগুলা, ডিফার করে, ডিফার কালচার টু কি, কালচার টু, কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু, সোসাইটি সোসাইটি। কি, সোসাইটি টু সোসাইটি, বাট, বাট অল হেটস হুএভার হ্যাজ ব্যাড ম্যানার, সবাই কাকে গিয়ে করে, একটা বিষয় হচ্ছে হু, অল যার হেটস, খারাপ ম্যানার রয়েছে। হ্যাঁ যার খারাপ ম্যানার রয়েছে, যার কি রয়েছে, খারাপ ম্যানার রয়েছে, খারাপ ম্যানার বিকজ, রয়েছে। বিকজ এ ব্যাড ম্যানার পারসন, একজন খারাপ, খারাপ, এ ব্যাড ম্যানার্ড পারসন মে ইনফ্লুয়েন্স, কি করতে পারে, মে ইনফ্লুয়েন্স অ্যান্ড, অথবা কি, অথবা হ্যাভ ব্যাড ইফেক্ট, কি কি করতে পারে, তার ব্যাড ইফেক্ট থাকতে পারে, অন কার উপর, অন সোসাইটি, অন কিসের উপর, অন সোসাইটি, সোসাইটি। ইভেন অন ফ্যামিলি মেম্বার, এমনকি কাদের উপর, ফ্যামিলি, পরিবারের সদস্যদের উপর। ফ্যামিলি মেম্বারদের উপর, এই ধরনের একটা কি থাকতে পারে, এই ধরনের তার একটা ব্যাড ম্যানার, ব্যাড ম্যানার পিপলের একটা কি থাকতে পারে, প্রভাব থাকতে পারে, কি থাকতে পারে, প্রভাব থাকতে পারে। প্রভাব। এই কারণে দ্যাট ইজ হোয়াই, স্যার লাস্ট লাইনটা কি লিখছেন? আরেকবার আরে বলেন তো লাস্ট আমি তো এগুলো লাইনটা। মুখে বলতেছি, এ ব্যাড ম্যানার পারসন মে ইনফ্লুয়েন্স এন্ড হ্যাভ ব্যাড ইফেক্ট অন সোসাইটি ইভেন অন ফ্যামিলি মেম্বার, সোসাইটির উপর তার খারাপ প্রভাব থাকতে পারে, এমনকি ফ্যামিলি মেম্বারদের উপরও থাকতে পারে। দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই এই কারণে উই, আমাদেরকে শেখানো হয়, উই আর টট, উই আর টট ইটিকুইটি অ্যান্ড ম্যানার্স ইন ফ্যামিলি, স্কুলস and many other institution, and কি many other institution, আমি মুখে বললে এগুলো মুখেই শোনো না তোমরা, many other কি ইনস্টিটিউশন, ফাইনালি লাস্ট থেকে একটু কি করি, লাস্ট থেকে, ইনস্টিটিউশন। হ্যাঁ we can draw an example, for instance, for instance একটা এক উদাহরণ দিই, you cannot, you cannot, you are not, but you are not allowed, you are not allowed to wear, কি, to wear wedding dress, কি dress, you are not allowed to wear ওয়েডিং wedding ড্রেস dress ইন in, ইন এনি ফানের হ্যাঁ in any funeral, funeral মানে কি জানো, ফানেরাল। ওই যে ও- এটা মানে কি করে মরার পরে যে করে। কবর টবর দেয় যে যে অনুষ্ঠান, in any হ্যাঁ funeral হ্যাঁ। program, মানে it shows, এটা কি দেখায়, it shows bad manner, এটা কি দেখায়, ব্যাড ম্যানার শো করে, it shows কি দেখার, it shows bad manner। ব্যাড ম্যানার। আচ্ছা, we also, we have to follow some basic rules while communicating, যখন আমরা কি করি, কমিউনিকেট, যখন কারোর সাথে কথা বলি আমাদেরকে কতগুলো কি রুলস ফলো করতে বেসিক হয়, রুল ফলো ফলো করতে করতে হবে, হয়। লাইক থ্যাংক ইউ, এক্সকিউজ মি, মে আই। উই হ্যাভ টু, আমাদেরকে কি করতে, প্র্যাকটিস করা শুরু, উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু লার্ন প্র্যাকটিস, উই হ্যাভ টু লার্ন সেইং,
saying কি থ্যাংক ইউ, পার্ডন মি, এক্সকিউজ মি, কি এক্সকিউজ মি, বিকজ দোজ এক্সপ্রেশন, দোজ কি, দোজ এক্সপ্রেশন Expression. can make our life easy and And smooth. jolly. শেষ। দেখো তো একটা জিনিস, সিম্পল একটা জিনিস, আমি তো বহুত লিখে ফেলছি, মনে হয় একবার লিখতে আসি। এই এগুলো সোজা না, আমাকে বলো তো সেই সামারি রাইটিং মানে এগুলো কঠিন নাকি সোজা? ইজি আছে স্যার। এখানকার কোনো কিছু আমি এখানে লিখছি, দেখো তো এখানকার কোনো লাইন ওখানে মিল আছে? একটা লাইন মিল মিল দেখাইতে পারবা? পারবা কিনা? এই রাহুল কথা বলে না কেন? স্যার না না আমি ওটা দেখছি, না লেখার সময় আমি ওটা দেখছি, কিন্তু ওখানকার মূল কথাগুলো এখানে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। যে মূল কথাগুলো আছে। তা আমি এনে মূল কথা না লিখে আই এনে উতেনে নিয়ে লিখতাম, কি এনে লিখতাম? ওই যে কাজ স্যার জামাই মূল কারলে, কথাগুলো তো লিখবো। হ্যাঁ মূল কথাটাই আমি এখানে নিজের ভাষায় লিখবো। যদি আমি খালি মুখে বলে জি গেছি, তোমরা বুঝতে তো পারছো নাকি? জি। আচ্ছা, আপনাদের প্রথম পত্র নিয়ে আমার প্ল্যান আছে, প্রথম পত্রের প্ল্যান তো আপনারা শুনলেন। রাহুল এখন তোকে তো আমাদের থেকে কবে বিদায় নিবি রাহুল? তোর তো ইংরেজি ফার্স্ট পেপার মনে হয় 4 তারিখ পরীক্ষা। তোর এমনি নিজের কোনো নি- তোর নিজের কোনো স্পেশাল ক্লাস লাগবে কিনা? হায় রে, তুই তো মনে হয় অনেক মানুষের মধ্যে আছিস। তোর নিজের পার্সোনাল কোনো ক্লাস লাগবে কিনা? পার্সোনাল ক্লাস আছে কি নেই দেখবো আপনার। আর তোর এমনি ব্যক্তিগত কোনো ক্লাস লাগবে কিনা? কোনো কোনো প্রবলেম টবলেম আছে কিনা? কোনো জায়গায় প্রবলেম থাকলে তুই আমারে বল, আমি তোর একা একা ক্লাস নিব কোনো টপিকে। আমি বলতে চাচ্ছি যে তোর যদি কোনো টপিকসে যদি সমস্যা থাকে, আমি তোর একা সলভ করবো এগুলা, যেহেতু তোর সামনে পরীক্ষা আছে। কোনো ক্লাস লাগবে, একা একা পার্সোনাল কোনো ক্লাস লাগবে? আরে ও তো কথা বলতেছে না। আচ্ছা যাই হোক, আমরা কি আহ, আর আর দুই একটা দেখবো নাকি এতেই তোমাদের হয়ে যাবে? আশা করি সামারি রাইটিং এর আইডিয়া পাইছো তোমরা, হ্যাঁ স্যার পাইছি। সামারি রাইটিং এর আইডিয়া পাইছো। এখন আমি তোমাদের ফার্স্ট পেপারের পুরো মানে হলো, এখন বিষয় হচ্ছে কি, এই ফার্স্ট পেপারের যে একটা জিনিস, ফার্স্ট পেপারে তোমাদের আমি দেখতেছি এক একজনের এক এক বই। এখন তোমরা আমাকে কি করবা, সিরিয়ালি এই দায়িত্বটা আমি জেরিন আর নাইমাকে দিচ্ছি। তোমরা আমাকে সিরিয়ালি মানে তোমাদের যতগুলো গল্প আছে, কবিতা আছে, সবগুলো গল্প কবিতা আমাকে সিরিয়ালি 1 2 3 এভাবে লিখে দিবা। আমি সব কিছু কাবার দিব, আর আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সবগুলা জিনিসের নাকি শুধু সিলেবাসের গুলা? সিলেবাস আর কি, সবগুলা মানে যেগুলো সিলেবাসে আছে জি জি বুঝছি। এগুলো আমাকে তোমরা দুইজনে মিলে সম্মিলিতভাবে তোমরা আমাকে প্রোভাইড করবা। আর এই ফার্স্ট পেপারের পোস্টটা যেহেতু আমি সুন্দর করে মানে নিব, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব মানে হলো তারা পড়তে চায়, তারা একবারে শুরু থেকে পড়তে পারবে, দে আর ওয়েলকাম। অবশ্যই তোমরা 2 1 জন নাও, আমার তোমাদেরকে এই অল্প কয়েকজনকে পড়ায় পোষাচ্ছে না। আদারওয়াইজ আমি হয়তো বা যদি বন্ধ টন্ধ করে দিই, তোমরা তখন কষ্ট পাবা। তোমরা 2 1 জন বাড়াইতে পারো কিনা দেখো, তবে জোর করে না কাউকে। হ্যাঁ বলো, কি নাজমুল কি বলতে চাইছে? মানে স্যার, আমি মানে আমাকে যেগুলো করাইবেন বা গল্প আর কি, এগুলো হ্যাঁ, যদি আমার সিলেবাসে বললে কি লস আছে আমার কাছে? এই না জন্য না লস তুমিও তো নাই। তুমিও পাঠাও, তুমিও তোমার সিলেবাসে যা যা গল্প কবিতা আছে সবগুলো সিরিয়ালি 2টা পৃষ্ঠার মধ্যে লিখে আমাকে পাঠাও, ঠিক আছে? ক্লাসে শুরু ক্লাসে হ্যাঁ, শুরু হয় নাই, সিলেবাসে তো নাই, দেয় নাই, এখন ক্লাস শুরু হয় তোম- নাই তো। এখন তোমার ক্লাস শুরু না হইলে তোমার বই কালেক্ট করছো না, সিলেবাস কালেক্ট হ্যাঁ বই করছো তো, না? না না বই আপু দিছে, আগের বই, নতুন বই তো নাই। আচ্ছা যাই হোক, এখন আমার কাছে পড়ে ফেলো, পড়ে ফেললে আশা করি সবই কাভার হয়ে যাবে। ওর স্কুল আর ইয়ের একই, মোটামুটি এগুলো সেমই, হ্যাঁ অলমোস্ট সেম। স্যার তো ওরা বই সেম, হয়তো বা ইউনিট গুলো এলোমেলো ভাবে দেয় আর কি, এক এক বছর এক এক রকম। গল্প টল্প আচ্ছা সব এখন সেমই থাকে।
এখন এখন তোমাদের এই আজকে এক পিরিয়ডই তাহলে ক্লাস, কেমন? আজকে তো আর তাহলে আর ক্লাস লাগতেছে না। ওকে। না। জি স্যার। আচ্ছা। আর তোমাদের নেক্সট ক্লাস কবে হবে? তোমাদের আগামী আগামী 2 থেকে 3 দিন তোমাদের ক্লাস বন্ধ, বা 6-7 দিনও হইতে পারে এটা। ফার্স্ট পেপারের ক্লাস হ্যাঁ আমি হ্যাঁ কবে স্যার থেকে ঠিক শুরু আছে। ফার্স্ট পেপারের